আমার বোকা বউ? না না, আমার কাছে সে বোকা নয়। আমার ভালোবাসার মানুষটির সামনে বাসর ঘরের ফুলের খাটের উপর বসে আছি। সারা ঘর নানা রকমের বাহারি রঙের ফুল আর ছোট ছোট মোমবাতি দিয়ে সাজানো। আর আমার মায়া পরীর দিকে তাকিয়ে আছি। মায়া ভরা চোখে কি সুন্দর লাগছে আমার বউকে। লাল বেনারসিতে, হাতে লাল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। অনেকক্ষণ ধরে আমি আমার বউয়ের দিকে তাকিয়ে আছি। তা দেখে আমার মিষ্টি বউটা বলা শুরু করে, এই বর, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখছি, তোমাকে আজকে একেবারে লাল পরীর মতো লাগছে। সে একদম লজ্জায় লাল হয়ে গেছে। এই বর, আপনি তো আমার বর, তাই না? তো আমি আপনার বউ, আর আজকে আমাদের বাসর রাত, তাই না? তুমি আমার মিষ্টি একটা বউ, আর আমাদেরও আজকে বাসর রাত। কিন্তু কেন বলো তো? তাহলে আপনি আমাকে আদর করেন না কেন? আমি শুনেছি বাসর ঘরে নাকি বর বউকে খুব আদর করে, কিন্তু আপনি তো আমাকে একটু আদর করছেন না। কে বলেছে তোমাকে এসব, যে বাসর ঘরে বর বউকে খুব আদর করে? আমি জানি, কেউ বলেনি আমাকে। কেউ তো নিশ্চয়ই বলেছে তোমাকে এসব কথা। তুমি বলো, কে বলেছে এগুলো? আসলে ভাবি বলেছে এই দিন নাকি বর বউকে খুব আদর করে, কিন্তু আপনি তো আমাকে একটু আদর করছেন না, এখনো শুধু তাকিয়েই আছেন। আমি বিয়ের কিছুটা কাছে গিয়ে কপালে কপাল রেখে বলতে থাকি, আমি যদি তোমাকে আদর করি তাহলে তুমি কি আমার আদর সহ্য করতে পারবে? কেন সহ্য করতে পারবো না? মা বাবা তো আমাকে খুব আদর করে, কই আমি তো সহ্য করতে পারি। আরে বোকামি, এই আদর ওই আদর না, এটা অন্যরকম আদর। অন্যরকম আদর? এটা আবার কেমন? তোমাকে এত চিন্তা করতে হবে না জান। যাও এখন তুমি ফ্রেশ হয়ে নাও, আমি অন্য রুমের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। চাঙ্কুক ফ্রেশ হতে চলে যাই। এখন হাই পরিচয়টা দিয়ে দিই। জীবন চাঙ্কুক আমাদের গল্পের নায়ক, মা বাবার আদরের ছেলে, খুব জেদি, যা চাই তাই নিজের করে নেয়, যেমনটা পেকে নিজের করে নিয়েছে। চাঙ্কুকের আরো এক ভাই বোন আছে। চাঙ্কুকের বড় ভাইয়া বিয়ে হয়ে গেছে, আর বোন সবার ছোট। চাঙ্কুক এখন বর্তমানে নিজের বিজনেস সামলাচ্ছে। আর এই হলো তে। তেরা দুই বোন, বাবা ছোট একটা বিজনেস সামলায়, তেরা মধ্যবিত্ত লোক। চাঙ্কুক ফ্রেশ হয়ে নিজের ঘরে ঢুকে বড় সড়ো একটা ঝটকা খায়। তার সামনে তার তে পাখি ব্লাউজ আর পেটিকোট পরে বসে আছে, আর শাড়িটা নিচে পড়ে আছে। চাঙ্কুককে দেখে তের হাত থেকে শাড়িটা পড়ে যায়। বেচারি তে শাড়ি পরতে পারে না, তাই আজকে তার এই দশা। চাঙ্কুকের সামনে চাঙ্কুক দরজাটা লাগিয়ে আস্তে আস্তে করে তের দিকে এগোতে থাকে। তেকে এইভাবে দেখে চাঙ্কুক কিছুটা ঘুরে চলে যায়, যা নিজেকে তের দিকে টানছে। তে এক জায়গায় এখন দাঁড়িয়ে আছে, লজ্জা মাখা চেহারা নিয়ে। চাঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়, আর কিছু না ভেবেই তের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তে চাঙ্কুকের ছোঁয়াতে কেঁপে ওঠে। চাঙ্কুক আস্তে আস্তে করে শাড়িটা তুলে তেকে পরাতে থাকে। চাঙ্কুকের প্রত্যেক ছোঁয়াতে তে কেঁপে উঠছে, শরীরের সারা লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। তের শরীর ঘামছে এসি চলা সত্ত্বেও, নিচে দু হাত মুষ্টিবদ্ধ করে রাখে। চাঙ্কুক যখন শাড়ির কুচিটা গুজে দিতে যায়, তখন চাঙ্কুক লক্ষ্য করে তে তার দু চোখ বন্ধ করে আছে। চাঙ্কুক তের শাড়ির কুচি গুজে দেয়। চাঙ্কুক কুচি গুজে দেওয়ার সময় চাঙ্কুকের হাতের ছোঁয়া পেয়ে তে একটু সরে যায় পেছনের দিকে। চা দেখে চাঙ্কুক একটু মুচকি হাসি দেয়। চাঙ্কুক তের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তের শাড়ির কুচি ঠিক করতে থাকে। হঠাৎ চাঙ্কুক লক্ষ্য করে তের পেটের বাঁদিকে একটা বড় তিল, যা চাঙ্কুককে খুব টানছে। চাঙ্কুক কিছু না ভেবেই তের পেটের বাঁদিকের তিলে ঠোঁট ছুঁয়ে দেয়। তে নিজের শাড়ি দু হাতে আঁকড়ে ধরে। চাঙ্কুকের ছোঁয়াতে তে বারবার কেঁপে উঠছে। চাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায়, আর তের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বলে, কি জান, আজকে কি ঘুমাবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন? চাঙ্কুক তেকে হুট করে কোলে তুলে নেয়। তে ভয়ে চাঙ্কুকের গলা শক্ত করে জড়িয়ে ধরে। চাঙ্কুক তেকে নিয়ে খাটে শুয়ে দেয়, আর নিজেও তার পাশে শুয়ে পড়ে। নিজের কাছে তেকে টেনে এনে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, আর বলে, এখন ঘুমাও জান, অনেক রাত হয়েছে। চাঙ্কুক তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তে চুপচাপ চাঙ্কুকের বুকে চোখ বন্ধ করে শুয়ে থাকে। চাঙ্কুক নিজের চোখ বন্ধ করে অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে চাঙ্কুক তার তে পাখিকে পেয়েছে। প্রায় 2 মাস আগের ঘটনা। মা, তাড়াতাড়ি নাস্তা দাও। এত তাড়াতাড়ি দিতে পারবো না, আর তাড়াতাড়ি নাস্তা পেতে হলে বিয়ে করো, বউ তোমাকে তাড়াতাড়ি করে নাস্তা দিয়ে দেবে। মা, তোমার সমস্যা কি বলো তো? বলেছি তো আমি এখন বিয়ে করব না। শুধু মা চাই না চাঙ্কুক, আমরা সবাই চাই তুমি বিয়ে করে সংসারী হও। ভাবি তুমিও? ভাইয়া, তুই প্লিজ বিয়ে কর,
কতদিন হলো বিয়ে খায় না। তুই চুপ করবি? বিয়ে না খেয়ে চুপচাপ নাস্তা কর। ওকে চুপ করিয়ে কি হবে তোমার জাঙ্কুক? তোমার সব ইচ্ছা আমরা পূরণ করেছি ছোটবেলা থেকে, এখন তুমি আমাদের এই ইচ্ছা পূরণ করবে না? ধ্যাৎ, এই বিয়ে 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 করে আমার মাথাটা খারাপ করে দিল পুরো। আরে জাঙ্কুক, কোথায় যাচ্ছিস? নাস্তাটা করে যা। তোমরা নাস্তা করো শান্তি মতো। চাচু, চাচু। জাঙ্কুক আয়ানের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আয়ান বাবা বলো। তো তুমি কোথায় যাচ্ছ চাচু? আমার জন্য চাচিমা আনতে? হাই রে কপাল, এরা দেখছি এই মাসুম বাচ্চাটাকেও এসব শিখিয়েছে। না বাবা, আমি তো এখন অফিসে যাচ্ছি, তোমার জন্য চাচি পরে আনবো। সত্যি তো? 3 সত্যি। এখন চাচু একটা বাই বাই কিসি দিয়ে দাও। জাঙ্কুক, নাস্তাটা করে যা। তোমরা করো, আমার নাস্তা করার ইচ্ছা নাই। জাঙ্কুক গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ লক্ষ্য করে একটা মেয়েকে, কালো ড্রেস পরা, হাতে কয়েকটা কালো চুড়ি, চুলগুলো ছাড়া যা বাতাসে উঠছে, ঠোঁটে হালকা লিপস্টিক, আর সেই মিষ্টি হাসি। একটা পার্কের পাশে বাচ্চাদের সাথে খেলা করছে। জাঙ্কুক অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে গাড়ি থামিয়ে। জাঙ্কুকের ফোনের সাথে হুঁশ ফেরে। স্যার, আপনি কোথায়? আমাদের মিটিং এর সময় হয়ে গেছে। আসছি। ওকে স্যার। মা, খুব তাড়া দিচ্ছিলে তাই না বিয়ে করার জন্য? ঠিক আছে, বিয়ে তো করবো, যেটা শুধু আপনাকে মিস। জাঙ্কুক চলে যাই। আজকে আসি, কালকে আবার আসবো কেমন? ঠিক আছে আপু, কালকে কিন্তু আসবে। আসবো, টাটা। এই মেয়েটার জ্বালায় বাঁচবো। কোথায় চলে গেল এই সকাল সকাল, আর ভালো লাগে না। আরে এসে যাবেও, এখনো বড় হয়েছে। বড় হয়েছে না ছাই। কে আমার এই বোকা মেয়েটাকে বিয়ে করবে? কে ওকে নিজের থেকেও ভালোবাসবে? মা, ওই তো আপু চলে এসেছে। কি রে মা, কোথায় চলে গিয়েছিলি? চিন্তা হয় না বুঝি মায়ের? তে তার মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা, খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তুই খেতে বস। তা আমার মামুনি, কোথায় গিয়েছিলে আজকে? ওই তো বাবা, ওই বাচ্চাদের সাথে খেলা করতে। অন্যদিকে জাঙ্কুক মিটিং সেরে নিজের কেবিনে বসে আছে আর ভাবছে, উফ আল্লাহ, আমি মনে হয় সত্যি পাগল হয়ে যাব ওই মেয়েটার জন্য। কি মিষ্টি দেখতে, ওকে তো আমার চাই যে করেই হোক। জাঙ্কুক তের সব খবর নিয়ে জানতে পারে ও একটু বোকা টাইপের, তবে আগে এমন ছিল না, হঠাৎ করেই এমন হয়ে যায়। তে অনার্স 3rd ইয়ারে পড়ে। বোকা তো কি হয়েছে, ওকে তো আমি ভালোবাসি, ভালোবাসা দিয়ে না হয় ওকে আপন করে নেব। জাঙ্কুক প্রতিদিন সকাল সকাল চলে যেত ওই পার্কে, আর দূর থেকেই দেখতো তার মায়াবতীকে। এভাবেই দিনগুলো চলতে থাকে। জাঙ্কুক আর তের স্বামী এখনো জাঙ্কুক যায়নি। একদিন সকালে, মা, আমাকে নাস্তা দাও তো। মা, একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস? এই যে ভাইয়া তো সকাল সকাল কই যায়? ভাইয়ার অফিস তো 10টায়, আর এখন তো বাজে 8:30। তো এত তাড়াতাড়ি কেন যায় ভাইয়া? হ্যাঁ মা, জিমিন কিন্তু ঠিকই বলেছে, আমার দেবর এত সকাল সকাল কই যায় বলো তো? এই যে তোমাদের শুরু হলো ভাঙা রেকর্ড অন করা। জাঙ্কুক নাস্তা করে চলে যায় তার মায়াবতীকে দেখতে। জাঙ্কুকের মায়াবতী তার সামনে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছে আর চকলেট খাচ্ছে। জাঙ্কুক অনেকক্ষণ ধরে গাড়িতে বসে বসে ভাবে, আহারে, কি তার কপাল, বিখ্যাত বিজনেসম্যান কিনা একটা মেয়ের জন্য এভাবে এখানে বসে আছে। হায় রে কপাল আমার, আজকে তো আমি ওর সাথে কথা বলেই ছাড়বো, যে করেই হোক। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, আর সাথে সাথে কতগুলো গুন্ডা তেকে ঘিরে ধরে, যা দেখে জাঙ্কুকের প্রচন্ড রাগ লাগে। কারা আপনারা? আমাকে এভাবে ঘিরে ধরে আছেন কেন? সরুন বলছি। কেন বেবি, আমিও তোমার সাথে খেলবো। আসো আমাদের কাছে, আমরা খুব মজা খেলা খেলবো, যা তুমি কল্পনাই করতে পারবে না। তের হাত যখন লোকটা ধরতেই যাবে, সাথে সাথে জাঙ্কুক লোকটার হাত ধরে ফেলে আর বলে, খুব খেলতে ইচ্ছা করছে তাই না তোদের? ঠিক আছে, আমার সাথে খেলবি? কে তুই? হাত ছাড় আমার, না হলে ভালো হবে না বলে দিলাম। ঠিক আছে, দেখি কি হয়। জাঙ্কুক লোকটাকে অনেক জোরে একটা চড় দেয়। কিছুক্ষণ পর সবাই জাঙ্কুকের দিকে তেড়ে আসে। জাঙ্কুক সবাইকে খুব মারে, যার কারণে সবাই আধমরা হয়ে যায়। অন্যদিকে তে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের মারামারি করা দেখছে। এক সময় তে চলে যায় সেখান থেকে। খুব খেলতে ইচ্ছা করছিল তাই না? ঠিক আছে, এখন খেল আমার সাথে। আমাদের ভুল হয়ে গেছে, আর এমন করব না, এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। ওকে, মনে থাকে যেন। জাঙ্কুক ঘুরে তাকিয়ে দেখে তে সেখানে নেই। গেল কই মেয়েটা? অনেক ভয় পেয়েছিল। বাসায় কি পৌঁছেছে ঠিকভাবে? কিভাবে খবর নেব?
হঠাৎ জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। হ্যালো স্যার, মিটিং এর সময় হয়ে গেছে, মিটিং ক্যান্সেল করে দাও। স্যার, এই মিটিংটা তো আপনাদের কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি 10 মিনিটের ভেতরে আসছি। ওকে স্যার। তে তার মায়ের কোলে শুয়ে কান্না করছে। কি হয়েছে তে, বল আমাকে, কি হয়েছে আপু, বল আমাদের। এভাবে কান্না করিস না প্লিজ। কিচ্ছু হয়নি, আর আমি কোনোদিনও ঘুরতে বের হব না, সব সময় আমি ঘরেই থাকবো। আচ্ছা, বের হতে হবে না, এবার তো বল কি হয়েছে, না হলে কিন্তু মা খুব রাগ করবে। তে তার মাকে সবটা খুলে বলে। আজকে আমার মেয়েটা বেঁচে গেল, না হলে যে কি হতো। আচ্ছা, এখন তুই যা, ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে। অন্যদিকে জাঙ্কুক মিটিং শেষ করে বসে আছে নিজের কেবিনে। স্যার, আসবো? আসো। স্যার, কালকে সকালে আমাদের লন্ডন যেতে হবে অফিসের কাজের জন্য। কি কি কেন লন্ডন যেতে হবে? স্যার, আসলে আমাদের কোম্পানির আরেকটু নাম ডাকের জন্য লন্ডনে গিয়ে একে কোম্পানির সাথে ওখানে কিছুদিন কাজ করতে হবে। কতদিন থাকতে হবে লন্ডনে? স্যার, প্রায় 1 মাসের জন্য। কি, এতদিন? জি স্যার। এখন কি করব স্যার? তুমি লন্ডন যাওয়ার জন্য সব ব্যবস্থা করো। ওকে স্যার। জাঙ্কুক তো যাবে বলে দিল লন্ডনে, কিন্তু তার তে পাখির কি হবে? ওকে, দেখা যাক জাঙ্কুক কি করে। জাঙ্কুক সারাদিন অফিসের কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় আসে আর সোজা ঘরে চলে যায় ফ্রেশ হতে। জাঙ্কুক ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। আমি তো এতদিনের জন্য চলে যাব, তাহলে আমার তে পাখির কি হবে? আমাকে তো কিছু একটা করে যেতে হবে। আর আজকেও বাসায় ঠিকমতো পৌঁছেছে কিনা তাও তো জানি না। উফ, এত টেনশন আমি আর নিতে পারছি না। এমন সময় জাঙ্কুকের ঘরে ওর মা আসে। জাঙ্কুক, নিচে চল, ডিনার করবি না? মা, একটু শোনো। কি হয়েছে বল। কিছু হয়নি মা, তুমি একটু বসবে, তোমার কোলে একটু মাথা রেখে শুই। আচ্ছা বেশ, তো আয়। জাঙ্কুক মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। মা, আমি যদি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসি, তাহলে কি তুমি মেনে নেবে মা? কেন নেব না মেনে, অবশ্যই মেনে নেব। আগে বল মেয়েটাকে, কে আমার এই ছেলের মনটা চুরি করেছে? সময় হলে বলে দেব। মা, আমি কালকে লন্ডনে যাচ্ছি 1 মাসের জন্য। কি বলছিস জাঙ্কুক, তুই এতদিন আমাকে ছেড়ে থাকবি কি করে? জাঙ্কুক উঠে বসে বলে, মা, খুব দরকারি, আমাকে কালকে সকালেই যেতে হবে, প্লিজ মা, রাগ করো না। আচ্ছা বেশ, ঠিক আছে, এখন চল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। জাঙ্কুক ডিনার করে শুয়ে আছে, কিছুতেই তার ঘুম আসছে না, বারবার তের কথা মনে পড়ছে। জাঙ্কুক ঠিক করে নিয়েছে জাঙ্কুক এখন তের বাসায় যাবে। কিন্তু আমি তের বাসায় ঢুকবো কি করে? আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে, আগে তো যাই। জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ড্রাইভ করে তেদের বাসার সামনে এসে দাঁড়ায়। তের ঘর কোনটা এটা তো জানি না। একটা ঘরের ব্যালকনিতে অনেকগুলো বেলুন উঠছে, এটা দেখে জাঙ্কুক বুঝতে পারে এটাই তার মায়াবতীর ঘর। কিন্তু আমি ও ঘরে ঢুকবো কি করে? মই তো নাই যে মই বেয়ে দোতলায় উঠবো। ধ্যাত, এখন কি যে করি? জাঙ্কুক তখনই পাইপ দেখতে পাই। এই পাইপ বেয়ে আজকে আমাকে উপরে উঠতেই হবে। ও আল্লাহ, যদি পড়ে যায় তাহলে কি হবে? আর কি কি করতে হবে জাঙ্কুক খুব কষ্ট করে পাইপ বেয়ে ব্যালকনিতে যায়। ঘরের দরজা খোলা ছিল, যার জন্য জাঙ্কুক খুব সহজেই তের ঘরে ঢুকে যায়। আমার শ্বশুর মশাই তো ভারী কিপটে, ব্যালকনিতে গ্রিল নেই, দরজাটাও লাগায়নি। আজকে আমি এসেছি, যদি চোর আসতো। জাঙ্কুক তের কাছে গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে। একেবারে ছোট বাচ্চাদের মতো করে দেখা যায় ঘুমায়। চাঁদের আলো তের মুখে পড়াতে তেকে খুব সুন্দর লাগছে, কিন্তু চোখ মুখ ফুলে আছে, সারাদিন হয়তো কান্না করেছে ওই ঘটনার জন্য। জাঙ্কুক তের পাশে গিয়ে বসে তের কপালে একটা কিস করে বলতে থাকে, জান, আমি কালকে চলে যাচ্ছি 1 মাসের জন্য। 1 মাস পর তোমার সাথে আবারও দেখা হবে, তবে সেটা এভাবে না। তুমি কোনো চিন্তা করো না জান, তোমাকে সব বিপদ থেকে আমি রক্ষা করব। আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, তোমাকে রক্ষা করার সব ব্যবস্থা আমি নিজে করে যাব। জাঙ্কুক সারা রাত তের সাথে ছিল, তের হাত শক্ত করে ধরে ফজরের আজান দেওয়ার সাথে সাথে চলে যায় জাঙ্কুক। জাঙ্কুক এয়ারপোর্টে বসে আছে, একটু পরেই জাঙ্কুকের প্লেন ছেড়ে দেবে। জাঙ্কুক সবাইকে বিদায় জানিয়ে চলে যায় লন্ডনের উদ্দেশ্যে। প্রায় 25 দিন পর তে পাত্রপক্ষের সামনে বসে আছে সেজে গুজে, একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, 2 হাতে 2টা চুড়ি, হালকা মেকআপ আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। তেকে আজকে খুব সুন্দর লাগছে। আজকে জাঙ্কুক দেখলে বেচারা স্ট্রোক করতে হয়তো, কিন্তু ছেলে আসেনি, এখন দেশের বাইরে আছে, তাই ছেলের বাবা মা ভাই বোন এসেছে মেয়েকে দেখতে।
ছেলের বোন তে কয়েকটা পিক তুলে নেয় যাতে ভাইকে দেখাতে পারে। সবাই দেখে পছন্দও করে সবকিছু জেনে। ছেলের মা দেখে আশীর্বাদ করে যান। বলছিলাম কি বেয়ান, আপনার ছেলে তো দেশের বাইরে থাকে, তাই বিয়েটা কবে হবে? আসলে আমাদের তো সব আয়োজন করতে হবে। আমার ছেলে আর কিছুদিনের মধ্যেই চলে আসবে দেশে। দেশে আসার 10 দিন পরেই আমি চাই তেমাকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে। ঠিক আছে বেয়ান, তাহলে 10 দিন পর বিয়েটা হবে। পাত্রকে তের পিক পাঠানো হয়। তেকেও ছেলের খুব পছন্দ হয়েছে। কি করবে এখন জাঙ্কুক? তার ভালোবাসা যে অন্য কারোর হতে চলেছে, কিন্তু কে বা হতে পারে এই ছেলে যে তেকে বিয়ে করবে? জাঙ্কুক যদি জানতে পারে যে তার তেকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে, তো খবর আছে। আজকে তের মেহেন্দি। তেকে সুন্দর করে সাজানো হয়েছে, খয়েরি রঙের শাড়ি পরেছে তে। পার্লার থেকে মেয়েরা এসেছে তেকে মেহেন্দি পরানোর জন্য, তাই সবাই এই সুযোগে 2 হাত বাড়িয়ে দিচ্ছে, মেহেন্দি পরছে। তেকে খুব সুন্দর করে মেহেন্দি পরানো হয়েছে 2 হাতে 2 পায়ে। আজকে তের গায়ে হলুদ, সব মেয়েরা হলুদ শাড়ি পরেছে। তেকে তো একেবারে হলুদ পরি লাগছে। একে একে সবাই তেকে হলুদ ছুঁয়ে দিচ্ছে। প্রথমে তের মা তেকে হলুদ দেয়। ছেলের বাড়ি থেকে ছেলের বোন আসে আর কিছু আত্মীয় স্বজন। হলুদের অনুষ্ঠান ভালো করেই হয়েছে। তেকে আজকে লাল বেনারসিতে খুব সুন্দর লাগছে। জাঙ্কুক যদি তখন দেখতো তো পুরোই ফিদা হয়ে যেত। মুখে হালকা মেকআপ, বরের অর্ডার নাকি যে মেকআপ হালকা দেবে। চুলগুলো এক পাশ দিয়ে খোপা করা, যাতে কাঁচা গোলাপ কুচে দেওয়া যায়। হাত ভর্তি চুড়ি, সারা গায়ে অলংকার, যার জন্য তের খুব আনইজি ফিল হচ্ছিল। কিন্তু কি আর করবে বেচারি। উফ আপু, তোকে না যা লাগছে, জিজু দেখে তো পাগল হয়ে যাবে। দেখি দেখি আমার মেয়েটাকে কেমন লাগছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে তো একেবারে লাল পরি লাগছে। একটু পরেই বরের গাড়ি আসে। সবাই বর এসেছে বর এসেছে বলে চিৎকার শুরু করেছে। মেয়েরা সবাই গেট আটকেছে। কি হলো, এভাবে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছো কেন তোমরা সবাই? কি আমরা ভিক্ষুক? আরে তোমরা মেয়েরা তো সব সময় ভিক্ষুক। আর যাকে স্বর্গীয় তো করেছো যে তোমরা ভিক্ষুক। এই যে মিস্টার, মুখ সামলে কথা বলবেন ওকে। আমি আপনার কাছে টাকা চাইনি, আমি আমার জিজুর কাছে টাকা চেয়েছি। আর টাকা না দিলে ভেতরে যেতে দেব না, বিয়ে করতে দেব না। দোস্ত, টাকা না দিলে আজকেরা ভেতরে ঢুকতে দেবে না। তার চেয়ে ভালোই ভিক্ষুকের দরকে টাকা দিয়েই দে। কত টাকা লাগবে তোমাদের? এই তো 8,000 টাকা দিলেই জিজু ভেতরে যেতে পারবেন। ঠিক আছে, সব লেনদেন মিটিয়ে বর ভেতরে আসে। বিয়ে পড়ানো শুরু হয় তের। কাজী তেকে কবুল বলতে বলে। তে অনেকক্ষণ পর কবুল বলে, যখন ওর মা বাবা ওকে বলতে বলে। বরকে তো বলার সাথে সাথে 3 বার কবুল বলে দিল। এবার এলো বিদায়ের পালা তের। তে অনেক কান্না করছে, যার কারণে সারা চোখ মুখ ফুলে গেছে। মেয়েদের সব থেকে কষ্টের মুহূর্ত হলো এই বিদায়। তে গাড়িতে বসে আছে আর এখন কান্না করছে। তা দেখে তের বর একটা রুমাল এগিয়ে দেয়। তে রুমালটা নিতে গিয়ে নিজের বরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। গোল্ডেন কালারের শেরওয়ানি, হাতে ঘড়ি, ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়ে আছে। দেখলেই যে কোনো মেয়ে ক্রাশ খাবে। আপনি এখানে? তার মানে আপনি আমার বর? কেন, সন্দেহ আছে? তের বর আর কেউই না, জাঙ্কুক নিজেই। তুমি কি ভেবেছিলে অন্য কেউ তোমাকে বিয়ে করে নিয়ে যাবে আর সেটা আমি বসে বসে দেখবো? তা তো হতেই পারে না জান আমার। মানে কিছু না, তোমাকে এত বুঝতে হবে না আমার সোনা বউ। আচ্ছা, ওই দিন তো আপনি আমাকে বাঁচিয়েছিলেন ওই লোকগুলোর হাত থেকে। তে আর কিছুই বলে না, চুপচাপ বসে আছে। গাড়ি এসে থামে জাঙ্কুকের বাড়িতে। তে বাইরে বের হয়ে দেখে অনেক সুন্দর করে সাজানো বাড়িটা। সারা বাড়িতে লাইট জ্বলছে। জাঙ্কুক থেকে হুট করে কোলে তোলাতে তে ভয় পেয়ে জাঙ্কুকের গলা চেপে ধরে। জাঙ্কুক তা দেখে হেসে দেয়। ভয় নেই, পড়বে না তুমি। তেকে সবাই দেখতে আসে। কিছুক্ষণ পর তেকে একটা বড় ঘরে ফুলের বিছানাতে বসিয়ে দিয়ে আসে। এর পরের কাহিনী তো আমরা সবাই জানি। সকালে তে নিজেকে আবিষ্কার করে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, মনে হচ্ছে ছেড়ে দিলেই তে তাকে ছেড়ে চলে যাবে। তে একটু নড়তেও পারছে না। এই যে শুনছেন, আমাকে ছাড়ুন, আমি উঠবো। তে ডেকেই যাচ্ছে, কিন্তু জাঙ্কুক বেঘুরে ঘুমাচ্ছে। অনেকদিন পর জাঙ্কুক নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তে জাঙ্কুককে ধাক্কা দেয়, যার কারণে জাঙ্কুক জেগে যায়। কি হচ্ছে? আমার বউটা এভাবে ডাকছে কেন? আপনি আমাকে ছাড়ুন, আমি উঠবো। কেন, কই যাবা? ওয়াশরুমে যাব। ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে।
তে ফ্রেশ হয়ে একটা মিষ্টি কালারের জামা পরে, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে, জাঙ্কুকের মুখে গিয়ে পানি পড়ছে। জাঙ্কুক তাকিয়ে দেখে তে তার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। জাঙ্কুকের কেমন যেন নেশা লেগে গেছে তেকে দেখে। জাঙ্কুক আস্তে আস্তে করে তের কাছে গিয়ে তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের ছোঁয়াতে তে কেঁপে ওঠে। জাঙ্কুক তের ঘাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে একটা কিস করে। তে তো পুরাই বরফ হয়ে গেছে জাঙ্কুকের ছোঁয়াতে। জাঙ্কুক তেকে নিচের দিকে ঘোরায়, কপালে একটা ডিপ কিস করে। তে কাঁপা কাঁপা ঠোঁটগুলো পটু টানছে জাঙ্কুককে। জাঙ্কুক যখন তে ঠোঁটে কিস করতে যাবে তখনই দরজাতে শব্দ হয়। জাঙ্কুক তেকে ছেড়ে দূরে সরে গিয়ে দাঁড়ায়। তে তো লজ্জায় লাল হয়ে গেছে। তেকে আমার লজ্জা পেতে দেখে জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে দরজা খুলতে চলে যায়। ভাবি, দরজাটা খোলো। আরে খুলছি তো, এভাবে চিৎকার করছিস কেন? এলাকায় কি মাথায় তুলবি নাকি? উফ ভাইয়া, সরো তো সামনে থেকে। তোমার সাথে আমার কোনো দরকার নাই, আমার ভাবির সাথে দরকার আছে। জিমি দেখে দেখে অবাক হয়ে যায়। নতুন বউ শাড়ি না পরে থ্রি পিস পরে আছে। ভাবি, এটা কি পরেছো তুমি? কেন থ্রি পিস পরেছে? ভাবি, তুমি হলে গিয়ে নতুন বউ, এবারে কত মানুষ আসবে তোমাকে দেখতে। তখন যদি তোমাকে সবাই এই অবস্থায় দেখে তো কি বলবে মানুষ? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। তো কি হচ্ছে, আমি আছি না। ভাইয়া, তুমি রুম থেকে বের হও, আমি শাড়ি পরাবো ভাবিকে। তো পরা না, কে বারণ করেছে? তোমার সামনে পরাবো নাকি? তুমি রুম থেকে বের হও। ওকে ওকে, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হই, ততক্ষণ তুই শাড়ি পরিয়ে ফেল। তেকে একটা গোলাপি কালারের শাড়ি পরানো হয়েছে, গলাতে একটা নেকলেস পরেছে, হাতে দুটো বালা। তেকে খুব সুন্দর লাগছে। তের মাথায় কাপড় দিয়ে বলে, এখন একেবারে নতুন বউ বউ লাগছে। উফ ভাবি, তোমাকে খুব মিষ্টি লাগছে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তে নেই। ভাবলো নিচে গেছে। নিচে গিয়ে যা শোনে তাতে তো মেজাজটা পুরো বিগড়ে যায় তার। তেকে অনেক মহিলা দেখতে এসেছে, অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে তেকে দেখতে খুব মিষ্টি, কেউ বলছে তের কপাল খুব ভালো। আবার এক মহিলা তো বলে ওঠে, ভাবি কেমন মেয়ে আনলেন ঘরে, হ্যাঁ, যে কিনা বোকা, কিছুই বোঝে না। ভালো করে তো আপনার ছেলেকে এমএ ফাঁসিয়ে দিয়েছে দেখা যাচ্ছে। আপনার আমার বউকে নিয়ে চিন্তা করতে হবে না আন্টি। আমার বউ বোকা হোক বা অন্য কিছু, তাতে আপনাদের তো কোনো প্রবলেম না। বউ তো আমার কাছেই থাকবে, তো আমারটা আমাকে বুঝে নিতে দেন। আর আপনি আপনার চাকায় তেল দেন, অন্যদের বিষয় নাক গলাতে আসবেন না, পরে এই নাকটাই দেখবেন থাকবে না। জাঙ্কুকের কথা শুনে মহিলাটার আগে চলে যায়। তের সাথে বসে আছে জিমিন আর রোজ। তে, কালকে রাতটা কেমন কাটলো? কেমন কাটবে, প্রতিদিন যেমন কাটে তেমন। কি বলো, জাঙ্কুক তোমাকে কিছু করলো না? কি করবে শুনি? তবে উনি আমাকে। তবে কি ভাবি, বলো না তাড়াতাড়ি। উফ জিমিন, আসতে বলো। তে, তুমি বলো কি ঘটেছে কালকে? উনি শুধু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছেন আর একটু জড়িয়ে ধরেছেন, আর কিছু করেনি। না তো। ধ্যাৎ, ভাইয়াটা সত্যি আনরোম্যান্টিক। একটু পরে জাঙ্কুক আর তের রিসেপশন, তাই তেকে সাজাতে পার্লার থেকে মেয়েরা এসেছে। তেকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, চুলগুলো একপাশে এঁধে রেখেছে, চুলগুলোতে কয়েকটা লাল গোলাপও গুজে দিয়েছে। হাত ভর্তি চুড়ি, খয়েরি কালারের শাড়ি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দিয়েছে। আমাদের জাঙ্কুকও কম না, কালো কোট পরেছে, তার নিচে সাদা শার্ট, চুলগুলো স্পা করা, দেখতে খুব হ্যান্ডসাম লাগছে। তেকে এনে চেয়ারে বসানো হলো। জাঙ্কুক তো তের দিকে হাঁ করে তাকিয়ে আছে কখন থেকে। তা দেখে যেই হোক বলে, ভাই আমার মুখটা বন্ধ কর, না হলে মশা ঢুকবে। জাঙ্কুক তাড়াতাড়ি করে তের থেকে চোখ সরিয়ে নেয়। একটু পর তের মা বাবা আসে তের সাথে দেখা করতে। দিনটা সবার ভালোই কাটে। এভাবে হাসি খুশির মধ্য দিয়ে অনেক দিন পার হয়ে যায়। আয়ানের সাথে তে খেলা করছে। তে, কি করছো? এই তো আয়ানের সাথে খেলা করছি। তে, একটা কথা বলবো? বলো। আসলে কি করে যে বলি। আচ্ছা, তোমার কি বাচ্চা খুব ভালো লাগে? খুব ভালো লাগে। আমার যদি আয়ানের মতো একটা বেবি থাকতো। থাকবে তো, যদি তুমি গিয়ে জাঙ্কুকের কাছে একটা বেবি চাও। সত্যি? ওনার কাছে গিয়ে বললেই আমাকে বেবি দেবে? দেবে, তবে একটু সময় লাগবে। তাতে কোনো সমস্যা নেই, আমার একটা বেবি চাই। আজকেই বলবো তাহলে ওনাকে। এই শোনো, আমি চাচা বলবো, তুমি জাঙ্কুককে তাই তাই বলবে, কেমন? আচ্ছা বেশ। তে ঘরে গিয়ে দেখে জাঙ্কুক সোফাতে বসে ল্যাপটপে কাজ করছে। রোজের কথা মতো তে বিছানাতে গিয়ে মন মরা হয়ে বসে পড়ে। জাঙ্কুক তের মন মরা দেখে তের কাছে যায়। কি হয়েছে, আজকে আমার বউটা এমন মন খারাপ করে বসে আছে কেন? তার মন ভালো করার জন্য আমাকে কি করতে হবে? আমার মন খারাপ তো আপনার কি?
আমারই তো সব জান। বলো তো কি করতে পারি তোমার মন ভালো করার জন্য? মন ভালো করার জন্য আপনাকে যা বলবো তাই করবেন? একবার বলে তো দেখো। তের কথা শুনে চাঙ্গুক অবাক হয়ে তের দিকে তাকায়। কি বলছো কি তে তুমি সব? আমি যা বলছি তাই আমার চাই। আমার একটা বেবি চাই। কিন্তু তে, তুমি বেবি সামলাতে পারবে না। আপনি কি করে জানেন আমি বেবি সামলাতে পারবো না? আমি পারবো সামলাতে। আপনি শুধু আমাকে একটা বেবি এনে দেন। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, আপনার কথাটা এখন রাখতেই হবে। ঠিক আছে। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে আর তের কপালে একটা কিস করে। জাঙ্কুক নিচে গিয়ে দেখে তার মা বসে আছে। জাঙ্কুক মার কাছে গিয়ে বলে, কি হয়েছে মা, এভাবে বসে আছো কেন? জাঙ্কুক, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না? না মা, তুমি বলো কি বলবে। দেখ বাবা, আমরা তো এখন বুড়ো হয়েছি, না জানি কবে আল্লাহ আমাদের দুই বুড়ো বুড়িকে উপরে নিয়ে যায়। তাই বলছি যাওয়ার আগে তোর ছেলে মেয়েদের মুখখানা যদি দেখে যেতাম। তুই কি আমার কথা বুঝতে পারছিস? মা, বুঝছি। রাতে খাবার খেয়ে জাঙ্কুক বসে আছে নিজের ঘরে। তে এখনো ঘরে আসেনি। জাঙ্কুক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তের জন্য, কিন্তু তের কোনো পাত্তাই নাই। একটু পরেই তে ঘরে ঢোকে আর অবাক হয়ে তাকিয়ে থাকে। জাঙ্কুক তেকে দেখে তের কাছে যায়। তেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, জান, পছন্দ হয়েছে ঘর সাজানোটা? খুব। কিন্তু কেন সাজিয়েছেন? কেন আবার আমার মিষ্টি বউটার জন্য সাজিয়েছি। তে একটু মুচকি হাসি দেয়। জান, একটা কথা বলবো? বলেন। তোমাকে একটু ভালোবাসতে দিবে আমায়? আদর করতে দিবে আমায়? তে জাঙ্কুকের কথায় লজ্জা পায়। জাঙ্কুকের বুকে নিজের মুখ লুকায়। জাঙ্কুক তেকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। আজকে জাঙ্কুক আর তে এক হলো, হারিয়ে গেল এক ভালোবাসার রাজ্যে। প্রায় 4 বছর পর। জিনিয়া মামুনি, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি কাছে এসে খাবারটা খেয়ে নাও। না মা, আমি খাবো না, খেতে আমার ভালো লাগে না। জিনিয়া জাঙ্কুকের পেছনে গিয়ে লুকায়। জিনিয়া হলো জাঙ্কুক আর তের ভালোবাসার প্রতীক। ওই, তুমি সরো তো সামনে থেকে। কি হয়েছে আমার মামুনিটার? বাবাই, আমি বলছি মাকে খাবো না। ঠিক আছে মামুনি, তুমি যাও, তোমাকে আর খেতে হবে না। জিনিয়া দৌড়ে চলে যায় আর জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। এই, কি শুরু করলে? ছাড়ো, দরজা খোলা তো। তোর কি হয়েছে? দরজা লাগিয়ে দিব। জাঙ্কুক গিয়ে দরজাটা লাগিয়ে দেয় আর তেকে কোলে তুলে নেয়। এই, কি করতে চাইছো তুমি? একটা বাচ্চার বাবা হয়ে গেল, তাও এখনো অসভ্যতামি কমলো না। অসভ্যতামি না করলে জিনিয়ার খেলার সাথে আসবে কি করে? তে জাঙ্কুকের কথাই জাঙ্কুকের বুকে নিজের মুখ লুকায় আর আবারও হারিয়ে যায় এক ভালোবাসার রাজ্যে।